সবাই না হয় ঈদের মধ্যে অনেক কিছুই ভিডিও করে, কিন্তু আমি না হয় অন্যরকম একটু ভিডিও করলাম। কারণ হচ্ছে ঈদে যতটুকু রান্না তার থেকে অনেক কিছু বেশি রান্না করেছি, কিন্তু এগুলো কিছুই খেতে ইচ্ছে করছিল না। একদম জ্বর ঠান্ডায় অবস্থা খারাপ। তো ঈদের পরের দিন আমি এই যে একদম দেশি ডাঁটা, দেশি বেগুন দিয়ে, শুটকি দিয়ে, আলু দিয়ে রান্না করেছি আমাদের দেশের স্টাইলে। আর এইটা পাবদা মাছ রান্না করব। আর এই যে আমার আপা যে কাজ করে, সে ঈদের পর দিন থেকে চলে এসেছে, কারণ সে এখন যাবে না, সে কিছুদিন পরে সে বেড়াতে যাবে, তখন যাবে, এখন সে আর ছুটি কাটাবে না। তো ভালোই হয়েছে। আর এই যে দিক দিয়ে আমার ডালও বলক চলে আসছে। আসলে মানে ঈদের আজকে তৃতীয় দিন হচ্ছে, এটা দ্বিতীয় দিনের ভিডিও ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু সেরকম ভিডিওটা এখন দেই না পেজে, কারণ আমার শরীর অনেক খারাপ, যেটা বলে শেষ করে যাবে না। তারপর আলহামদুলিল্লাহ ভালোই আছি এখনও। তো একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, এই জন্য একদম পাতলা ডাল, শুটকি, তারপরে ফ্রিজে পাবদা মাছ ছিল, এগুলি রান্না করেছি। আর ডাল একদম টক খেতে ইচ্ছে করছিল, তো নিচে কিভাবে যাব, কাঁচা আম দিয়ে খেতে ইচ্ছে করছে, কিন্তু কাঁচা আম ছিল না, যার কারণে ফ্রিজে আমের ফলি বলে, সেটা দিয়ে রান্না করলাম ডাল। এটা আপনারা কে কীভাবে খান অবশ্যই জানাবেন। আমের ফলি দিয়ে কখনো কি ডাল খেয়েছেন? আমার তো খুবই ভালো লাগে। আর এই যে 4 পিস বড় বড় পাবদা মাছ ছিল, এটা জোহার বাবার জন্য। আমি ওই মানে ফ্রিজে গরুর মাংস বোনা, মুরগি সব কিছু রান্না আছে, কিন্তু এগুলো কিছুই খেতে ইচ্ছে করছিল না। তারপরও খেতে হয়। তারপরও আর এই যে টমেটো ছিল না, তো আমার আবার ফ্রোজেন করা টমেটো ছিল, সেটা একটু মাছের মধ্যে দিয়ে দিলাম। আর দেখবেন যে যখন একদম মাংস পোলাও খেতে খেতে খুব বিরক্ত লাগে, বা যখন জ্বরে ঠান্ডা মুখে স্বাদ চলে যায়, তখন অন্যরকম কিছুই খেতে ইচ্ছে করে। আর ডাল তো এই রোজার মাসে তেমন খাওয়াই হয় নাই, যার কারণে একটু পাতলা করে ডাল রান্না করেছি। আর জোহাকে তো একটু ডাল দিয়ে চটকিয়ে ভাত দিলেও সে খাবে। ওই তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। এই ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।